আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকতময় ছিল, নবীর কাজকর্মগুলো এতই বরকতময় ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা পরীক্ষা করে কাজ করতেছিলাম, এমন সময় আমাদের সামনে একটা শিলাখণ্ড পড়লো। কি পড়লো? শিলাখণ্ড পড়লো। পাহাড়ি শিলাখণ্ডের কারণে আমরা কাজ করতে পারছি না। যখন নবীজিকে বললাম, নবী গো, আমরা তো আর মাটি কাটার কাজ খনন করতে পারছি না, অপরদিকে শত্রুরা আমাদের চতুর্দিক বেষ্টন করে আছে, যেই কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করে বসবে, এই মুহূর্তে কি করা দরকার? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরীক্ষার মধ্যে নামলেন। নামার সঙ্গে সঙ্গে ওই শিলা পাথরে কোপ দেওয়ার লাগে না, সঙ্গে সঙ্গে ওই শিলা পাথরটা মোমের মতো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করবে আল্লাহু আকবার। যেই শিলাখণ্ডটা সাহাবে কেরাম কাটতে পারে না, কোদাল ভেঙে যায়। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে যখন নামলেন, যখন সাহাবে কেরাম যখন নামলেন, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিলাখণ্ডের মধ্যে নামলেন, নামার সঙ্গে সঙ্গে ওই শিলাখণ্ডটা তুলার মতো নরম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নবীর ছোঁয়া পাওয়ার কারণে, নবীর মহব্বত পাওয়ার কারণে কঠিন পানি শিলাখণ্ডটাও নরম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। কইতাম নি? ভালো লাগে না খারাপ লাগে? একটু তাহলে সামনের দিকে আগে বসুন, বলুন নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া ধরত দান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি ঈমান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, আল্লাহু আকবার। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ঈমান শুনো তাহার শান। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিলাখণ্ডের মধ্যে নামলেন, কাজ করতেছেন, মাটি কাটতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে ক্ষুধা, অপরদিকে হচ্ছে কনকনে শীত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাটি কাটলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আমি বাড়িতে গিয়ে তালাশ করে আসি ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। একটু পানি লে বাড়াতে, পানি, ঘরের মধ্যে কোনো পানি আছে কিনা, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত পেটের মধ্যে কোনো দানা পানি দেয় না।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যাও বাড়িতে গিয়ে তালাশ করে দেখে আসো কোনো খাবার আসেনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরীক্ষার মধ্যে রেখে দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, স্ত্রীরে ঘরের মধ্যে কোনো খাবারের সন্ধান আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ক্ষুধার্ত দেখেছি, নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। এই পাথর বাঁধা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ চালিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, স্ত্রী বললেন, ঘরের মধ্যে তালাশ করে তিনি পেলেন এক সা পরিমাণ জব। কি জব? যেটা সৌদি আরবের মধ্যে খায়, জবের রুটি খায়। এক সা মানে আনুমানিক 3.5 সের জব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাও যাও তুমি এটা ফ্যাশন করো, এটাকে বাটো গুঁড়া করো, এটাকে কি করো তুমি পাউডার তৈরি করো। আর জাবের বললেন, আমি কি করলাম, আমার ঘরের মধ্যে একটা ছাগল ছিল। কি ছিল? একটা ছাগল ছিল, বকরি ছিল। আমি ওই বকরিটাকে জবাই করলাম। আমার স্ত্রী জব পেশন করতে করতে আমার বকরিটাও জবাই করা শেষ হলো, গোশত কোটা শেষ হলো। আমি কি করলাম, স্ত্রীকে বললাম যে তুমি খামির তৈরি করো। আর আমি গোশত কেটে কেটে হাড়ির মধ্যে রেখে চুলার মধ্যে রাখলাম। আর দৌড়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। স্ত্রী বললেন, দেখো যখন নবীদের কাছে যাইবা বেশি লোক আইনো না, কেননা যদি বেশি লোক আনো তাহলে কিন্তু খাবারে কুলান যাইতো না। খাবার আপনি পাক করছেন 5 জনের লাই, যদি 15 জন এসে খাইতে পারবো না, কিন্তু নবীর বেলা পাইতো। নবীদের বেলা ওই যে নবীদের শান দুরশই পড়ে, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত প্রিয় হাজিরিন, জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2-1 জন মানুষ নিয়ে আমার বাড়িতে একটু চলেন, কিছু মেহমানদারির ব্যবস্থা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মেহমানদারি করেছো, কি খাবারের ব্যবস্থা করেছো শুনতে পারিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ এক সা পরিমাণ জবের খামির বানিয়েছি, আর আমার ঘরের মধ্যে একটা ছাগল ছিল, বকরি ছিল, তা জবাহ দিয়েছি। আমার নবী বললেন, যথেষ্ট হয়েছে, যথেষ্ট, আর কিছু লাগবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, ও পরীক্ষা খননের কর্মীরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা, জাবের তোমাদের জন্য আজকে ভোজের ব্যবস্থা করেছেন, চলো। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে কামড় দিলেন, যে নবীকে বললাম মাত্র 2-1 জন মানুষ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে আমার বাড়িতে চলতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাবেরকে তিরস্কার করে বলল, স্বামী গো, তোমার কাছে কি নবীজি খাবারের বর্ণনা জিজ্ঞাসা করছেনি? কয় হ্যাঁ জিজ্ঞাসা। কয় তাহলে আর কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। স্ত্রীর ঈমানটা কি দুর্বল না মজবুত? কেন সুবহানাল্লাহ, কেমন মজবুত! সাহাবীর স্ত্রী বলে কথা, কয় নবীজি যদি খাবারের বর্ণনা জিজ্ঞাসা করার পর যদি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এনে থাকেন তাহলে কোনো চিন্তা নাই। নবী বললেন, আমি আসা পর্যন্ত তোমরা ঢাকনা উল্টাইবা না। নবীজি আসলেন, ওই গোশতের পাতিলের ঢাকনাটা উঠাইলেন, একটু থুতু মুবারক দিলেন। কি দিলেন? নবীর থুতু মুবারকের মধ্যে কেমন বরকত রে বন্ধু! ওই খন্দকের যুদ্ধের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়ির গোশতের হাড়ির মধ্যে একটু থুতু মোবারক দিলেন আর বরকতের জন্য দোয়া করে দিলেন। ওই জবের খামিরের মধ্যে একটু থুতু মোবারক দিলেন আর বরকতের জন্য দোয়া করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পাত্র আনলেন, পাত্র ভর্তি করে দিলেন। একদল খায়, খায়া একদল খায়, খাওয়ার পরে চলে যায়, আবার আরেক দল আসে। এভাবে খাইতে 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 খাইতে
1000 পর্যন্ত মানুষ খাইছে। কোন আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। কেমন বরকত! একটা মাত্র ছাগল আমরা হইলে তো 5 জন 6 জন বা 10 জন কোন রকম খাইতে হইতো, ঠিক কিনা কোন? কিন্তু খাইতে খাইতে 1000 পরিমাণ মানুষ ওই গোশত থেকে খাইলো। ওই গোশতের পাতিলটা যেমন ছিল তেমনই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলছি, গোশতের পাতিলটা যেমন ছিল তেমনই রয়েছে, আর ওই জবের খামিরগুলো যেমন ছিল তেমনই রয়েছে। সকলকে খামির থেকে রুটি বানিয়ে দেওয়া হয়েছে, গোশত দেওয়া হয়েছে। 1000 মানুষে খাওয়ার পরও যেমনটা তেমনই রয়েছে। আমার নবী বলেন, জাবের এবার তোমরা নিজেরা খাও, মানুষদেরকে হাদিয়া দাও, কারণ অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সারা দিন ভর খাইলাম, মানুষদেরকে হাদিয়া দিলাম, এরপরও নবীজির বরকতে গোশতের হাড়ি কমে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য তো বলে, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি ঈমান শোনো তাহার শান। বলি আলহামদুলিল্লাহ।